বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণের গেম চেঞ্জার ছবিটা নিয়ে। দেখুন, সম্ভবত রামচরণের গেম চেঞ্জার ছবিটা হচ্ছে এমন একটা ছবি, যে ছবিটা হয়তো প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হিসাবে এতটা মানুষের কাছে নেগেটিভিটি পাচ্ছে, এতটা রোস্টেড হচ্ছে। মানুষ এটা নিয়ে ভালো কথার থেকে খারাপ কথাটা বেশি বলছে এবং প্রত্যেকে ধরেই রেখেছে ছবিটা বক্স অফিসে ফ্লপ হবে, ডিজাস্টার হবে। তো আমি এখন আলোচনা করব ছবিটা কি বক্স অফিসে আদৌ চলবে, তার চান্সেস কত পার্সেন্ট সেটাও জানাবো, এবং ছবিটা বক্স অফিসে চললে কি কি কারণে চলতে পারে সেটাও জানাবো, এবং ছবিটা না চললে তার আসল কারণটা কি হতে পারে সেটাও আপনাদের জানাবো। তো আমার মোটামুটি আমার কি মতামত রয়েছে ছবিটা নিয়ে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো রামচরণের গেম চেঞ্জার এই ছবিটা যবে থেকে এসেছে, কয়েকটা বিষয় আমি দেখছি প্রচণ্ড মানুষ এই বিষয়গুলো এলেই মানে একটা খিল্লি বা মিমের মতো করে বানাচ্ছে। প্রথম হচ্ছে, যবে থেকে মানুষ শুনেছে যে গেম চেঞ্জার ছবিতে যে 5টা গান রয়েছে, সেই 5টা গান শ্যুট করতে 75 কোটি টাকা খরচা হয়েছে, তবে থেকে মানুষ কিন্তু সেই বিষয়টাকে নিয়ে একটা ঠাট্টা তামাশা বা রহস্যের মতো করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করে। এটা কিন্তু খুব একটা ভালো দিক নয়, আমার কিন্তু মনে হয়েছে এই জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন, যখনই রামচরণ ট্যাগটা আসার আগে গ্লোবাল স্টার বলে একটা ট্যাগ লাগিয়েছে, সেইটা আসার পর থেকে বেশিরভাগ লোকজন কিন্তু রামচরণকে ট্রোল করতে থেকেছে এবং বলেছে এই হিরোটা সিনেমা করলো কবে, সিনেমা করতে জানে, তার অ্যাক্টিং জানে, যে সে গ্লোবাল স্টার নিজেকে প্রমাণ করছে। এই একটা বিষয়। আর একটা হচ্ছে এস শঙ্করের ইন্ডিয়ান 2 আসার পর থেকে এস শঙ্করের মতো ডিরেক্টরকে এত হেট্রেট পেতে হচ্ছে, যেটা কিন্তু বক্স অফিসে একটা ব্যাকফায়ার করেছে, যেই কারণে আমরা দেখতে পাচ্ছি ছবিটার অ্যাডভান্স বুকিং একদমই ভালো নয়। অর্থাৎ মানুষ এখন বিশ্বাসই করতে পারছে না ছবিটা আদৌ ভালো হবে কি না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটাই, যেই কারণে ছবিটা কিন্তু প্রথম থেকেই ব্যাকফায়ার করছে। এবার এই ছবিটা কি বক্স অফিসে তাহলে চলবে না, একদমই কি ডিজাস্টার হবে? দেখুন, সেই হিসাবে দেখতে গেলে এখনও যা পজিশন বোঝা যাচ্ছে সেটা কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে বিষয়টা বলি, ছবিটা বক্স অফিসে সফল হতে কী কী কারণে পারে। এই ছবিটা পুরোপুরি নির্ভর করছে, এটা কিন্তু অন্যান্য প্যান ইন্ডিয়ান ছবি বা অন্যান্য ধরুন পুষ্পা 2, কেজিএফ চ্যাপ্টার 2, বা ধরুন সিঙ্গেল ছবি ট্রিপল আর, বা ধরুন আরও যে সমস্ত প্যান ইন্ডিয়ান ছবিগুলো এসেছিলো যেগুলো বক্স অফিসে সফল হয়েছিল, সেই ছবিগুলোর মতো কিন্তু নয়। তার কারণ একটাই বলি, তার কারণ সেই সমস্ত ছবিগুলোর মধ্যে একটা পোটেন্সিয়াল ছিল, সেই সমস্ত ছবি দেখার জন্য মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। এবং গেম চেঞ্জার দেখার জন্য কি মানুষের মধ্যে আগ্রহ নেই? অবশ্যই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, গেম চেঞ্জারের প্রতি মানুষের বিশ্বাসটা এখন মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ এটা ভাবছে যে এর শঙ্করের ছবি সেই যদি আবার ইন্ডিয়ান 2 এর মতো হয়, রামচরণ এত বড় মানে বাতেলা মারছে, আদৌ ছবিটা ভালো হবে? একটা গানে বলছে এত টাকা খরচা হয়েছে কিন্তু কোনো গান ভালো লাগছে না। তো এই জিনিসগুলো মানুষের কাছে একটা কিন্তু ব্যাকফায়ার করেছে, যে কারণে মানুষ কিন্তু এই ছবিটা নিয়ে একটু একটু নিজেদের কনফিডেন্সের অভাবে ভুগছে যে আদৌ কি ছবিটা ভালো হবে। ট্রেলারটা দেখুন প্রমিসিং হয়েছে, ভালো লেগেছে, বাট সেটা কিন্তু কখনোই একটা, যে ট্রেলারটা এমন বিশাল কিছু ট্রেলার হয়ে যায়নি যেটা দেখে আপনাকে সিনেমা হল পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, যেটা কিন্তু সিনেমাটা কিন্তু সমস্ত। এবার এই সিনেমাটার প্রথম ভালো দিক কী কী হতে পারে, দেখুন, প্রথম ভালো দিক হচ্ছে এই সিনেমাটার কনসেপ্টটা যদি ইউনিক কিছু হতে পারে, যেটা দেখে মানুষ কিন্তু বিশাল ভালো লাগে। ধরুন, প্রথমত অডিয়েন্স প্রচুর যাবে না, হয়তো 10টা বা 15টা বা 20টা অডিয়েন্স গেল, আমি কথাই বলছি। সেই 10টা 20টা অডিয়েন্সের যদি সিনেমাটা ভালো লাগে না, যদি সিনেমাটা পছন্দ হয় এবং তারা যদি পরের দিন এসে রিভিউ করে বা বিভিন্ন জায়গায় কথা বলা বলি করে যে না সিনেমাটা খুবই ভালো লেগেছে, তাহলে দেখবেন সেই অডিয়েন্সটা দেখবেন বিকেলবেলায় প্রায় 50% হয়ে গেছে, অর্থাৎ 20টার জায়গায় সেটা 50টা হয়ে গেছে। এইভাবে কিন্তু গ্রো করতে পারে। তো এই সিনেমাটাকে যদি একমাত্র ছবিটা বক্স অফিসে চলতে হয়, তো ভালো রকমের একটা পজিটিভ রিভিউ পেতে হবে, যেটা কিন্তু এই ছবিটাকে, তবে ছবিটা বক্স অফিসে চলবে, নাহলে কিন্তু ছবিটার হয়তো সাউথে কিছুটা কালেকশন করবে, তবে আমাদের হিন্দি বেল্টে একদমই করবে না। কিন্তু হিন্দি বেল্টে তখনই করবে যদি ছবিটা মানুষের কাছে কিন্তু পছন্দ হয়। এবার যদি পছন্দ হয়, তাহলে দেখবেন যে কালেকশন কিন্তু আস্তে 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 এমন একটা জায়গায় করেছে যেটা আমরা ভাবতেও পারিনি যে ছবিটা এই কালেকশন করতে পারে। এটা কিন্তু ছবিটার ক্ষেত্রে বক্স অফিসে হিট হওয়ার পেছনে প্রথম কারণ, এটাই আমার মনে হয়। আর তাছাড়া আমার কিছু মনে হয়, আমার সব থেকে একটাই জিনিস মনে হয় যে ছবিটার কন্টেন্ট ভালো হতে হবে
এবং রামচরণের পারফরমেন্স এবং সূর্যার পারফরমেন্স আমার মনে হয়েছে ভালো হয়েছে, এবং সেই জিনিসটা মানুষের পছন্দ হবে বলে আমার মনে হয়। তবে ছবিটা যদি কন্টেন্টটা ভালো হয়ে যায় না, তাহলে কিন্তু মানুষ কিন্তু পছন্দ করবে। এবার দেখুন, একটা কথা হচ্ছে এস শঙ্কর কিন্তু এই যে ধরনের যে বিষয়টা, কারাপশনের বিষয়টা, এটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে। আমাদের দেখবেন পুরনো সিনেমাগুলো আমরা বলছি কথায় যে শিবাজি দা বস, বা ধরুন নায়কের কথা বলি, বা ছত্রপতি অপরাজিতের কথা বলি, তো সেই সিনেমাগুলো হয়তো আমাদের কাছে ব্যাকডেটেড মনে হলো, আমরা কিন্তু যখন এখনও টিভিতে দিই দেখি, আমরা কিন্তু ভালো লাগে। অর্থাৎ সেই কাজটা কিন্তু এস শঙ্করের মধ্যে আছে। এবার সেই এস শঙ্কর কতটা ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পেরেছে, সেটা ইন্ডিয়ান টু এর মতো ধেড়িয়ে দিয়েছে কিনা, সেটা তো দেখার মতো বিষয়। এবার এখন দেখুন, আগে 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 করেছিল অন্যরকম ব্যাপার, কিন্তু এখন যে বিষয়টা বলছি, এখন বিষয়টা হচ্ছে, এখন যেহেতু সব কিছু মানুষ কন্টেন্টে মানুষ প্রচুর প্রতিনিয়ত পাচ্ছে, তো সেই কারণে মানুষের কাছে ইউনিক কিছু জিনিস অবশ্যই প্রেজেন্ট করতে হবে। তো সেই জিনিসটা যদি হয়ে যায় না, তাহলে কিন্তু ছবিটা ওয়ার্ক করতে চলেছে 100% গ্যারেন্টি। এবার যদি না হয়, তাহলে কিন্তু এই ছবিটার কিন্তু ব্যাকফায়ার করার মতো তিনটে কারণ আমি বলে দিলাম। প্রথম হচ্ছে রামচরণের গ্লোবাল স্টার ট্যাগ লাগানো, যেটা কিন্তু মানুষকে বিশালভাবে বিব্রত করছে, মানুষ কিন্তু প্রচুর এটা নিয়ে নেগেটিভ কথা বলছে। দ্বিতীয় হচ্ছে এস শঙ্করের ইন্ডিয়ান টু এর মতো ছবি ফ্লপ হওয়া, যেটা কিন্তু এস শঙ্করের যে একটা হিট ডিরেক্টর ছিল, সেটা থেকে কিন্তু অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। এবং অবশ্যই ছবির গান এবং ছবির বিষয়বস্তু তো থাকবেই। তো ছবিটার মানে হিট হওয়ার চান্স কিন্তু 45%, আমার কাছে লাগছে 45% কিন্তু হিট হওয়ার চান্স রয়েছে। আর যদি আমাকে বলেন ফ্লপ হওয়ার চান্স 55%, কারণ ফ্লপের দিকেই বেশিরভাগ চান্সটা রাখছে। কিন্তু সত্যি কথা বলছি, আমার কোথাও না কোথাও আমার মন বলছে এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যাবে, এবং কোথাও না কোথাও অডিয়েন্সের কিন্তু দারুণভাবে ভালো লাগতে চলেছে ছবিটা। ছবিটা হয়তো এখন বলছি এরকম ওরকম, কিন্তু আমি বারবার করে বলছি, অডিয়েন্সের সব অডিয়েন্সের ভালো লাগবে কি জানি না, তবে 70 থেকে 60% অডিয়েন্সের কিন্তু এই ছবিটা দারুণ লাগতে চলেছে। এবং এই ছবিটা ইন্ডিয়ান টু এর মতো অতটা খাজা ছবি মানে, ছবিটা আমি বলছি যথেষ্ট ভালো হবে এবং প্রত্যেকটা মানুষের পছন্দ হবে। মানুষ এই ছবিটা নিয়ে আশা খুব কম করে যাবে, কিন্তু যেটা পাবে সেটা সত্যি দারুণ কিছু পেতে চলেছে বলে আমার মনে হয়। এবং এই ছবিটা পুরোপুরি ওয়াটার মাউথের জোরে ছবিটা বক্স অফিসে রান করবে, এবং এই ছবিটা বক্স অফিসে হিট হওয়ার চান্স রয়েছে আমার মতটা। জানি না, এবার আমার মোটামুটি আমার যেটা মনে হচ্ছে সেটা বললাম। হ্যাঁ, এই ছবিটা নিয়ে এখনও নেগেটিভ হচ্ছে, এখনও হয়তো ছবিটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত নেগেটিভ কথাবার্তা চলবে, তারপর আমার মনে হয় ছবিটা রিলিজ হওয়ার পর এই সমস্ত বিষয় কিন্তু আস্তে আস্তে উড়ে যাবে। তো এটাই আমার মতামত ছিল। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।